রুদ্রর পায়ের ছাপ পেয়ে রুদ্রকে হাতে নাতে ধরে কোর্টে হাজির করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মাস্টারমশাই বলতে থাকে, ফুলকি তুই একদম কাঁদবি না, আমি জানতাম তোর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে যাবে, তুই সাবধানে থাকবি, সবাইকে নিয়ে থাকবি। রুদ্র এবার যে একটা প্ল্যান করেছে না, এই প্ল্যান থেকে বের হতে সময় লাগবে মা, চিন্তা করবি না। তখন ফুলকি বলতে থাকে, তুমি চিন্তা করবে না, আমি তোমাদেরকে ওখান থেকে বের করে আনবই, জেলে তোমাদেরকে বেশি দিন আটকে রাখা যাবে না, আর এত বড় ষড়যন্ত্র যে করেছে না, কেউ আমরা ছাড়বো না। আর তখন এই কথা বললে মাস্টারমশাই আর অংশবাবু বলতে থাকে, চলুন। এরপর দেখা যাবে ওদেরকে নিয়ে চলে যায়। তারপরে সাংবাদিকরা ফুলকিকে ঘিরে ধরে, আর তখন ফুলকি কিছু বলার আগেই রুদ্র বলতে থাকে, হ্যাঁ মাস্টারমশাই আর লাবণ্য সান্যাল যা করেছে না, সেটা কিন্তু আমরা কিছুতেই ছেড়ে দিব না, কিছুতে না। এক ভোটে পাশ করেছিল তো, এক ভোটে মানে সেটার জন্য সবাই বসেছিল, এক ভোটে জিতেছিল, এটার উপরেই তো ভরসাতে ছিল, তাই না? তো বিরোধী দলের একজনকে এই অবস্থা করতে হলো, আমাদের ক্ষমতা কমাতে চেয়েছিল, তাই তো? জনগণের কাছে ভালো হতে চেয়েছিল, কিন্তু এভাবে কি আর জনগণের কাছে ভালো হওয়া যায়? লাবণ্য সান্যাল হয়তো বা ভুলে গিয়েছিল, আর মাস্টার মশাই তার যে এতটা বদল হয়েছে সেটা আগেই বুঝতে পেরেছিলাম এই সময়। আর তখন এই কথাগুলো শুনে ফুলকি রেগে যায় আর বলতে থাকে, জামাইবাবু। আর তখন সাংবাদিকের কাছ থেকে ঘুরে দাঁড়ালেই তখন বলতে থাকে, আপনি মিথ্যে বলছেন, মানে আমার দিদি আর জেঠুমনি নির্দোষ, আপনি ষড়যন্ত্র করেছেন, বুঝতে পেরেছে? রুদ্র তখন বললেই হলো নাকি, তাহলে প্রমাণ করে দেখাও, কি কেমন পারো প্রমাণ করে দেখাও। আমরা সজলের খুনির বিচার চাই, খুনির বিচার চাই আমরা, আমাদের একজনকে হারাতে হয়েছে, আমি ওর পরিবারে কি জবাব দিব বলো। তখন ফুলকি বলছে, আপনি কি করে বলছেন যে দিদিভাই এই খুনটা করেছে? দিদিভাই কোনো রকম ভাবে কোনো খুন করেনি, সেটা আমি প্রমাণ করে দিব। আর তখনই বুর দলের সব মেয়েরা এসে ফুলকির পিছনে দাঁড়ায়, আর তখন ফুলকি বলতে থাকে যে মাস্টার মশাইও যে এই সমস্তর পিছনে দায়ী নয়, সেটাও আমি প্রমাণ করে দিব, এই খুনের পিছনে আসল কে খুনি সেটা তো আমি খুঁজে বের করবই, বুঝতে পেরেছেন? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ বের করো না, দেখি কেমন করে প্রমাণ করো। কি তখন বলতে থাকে, হ্যাঁ আমি তো প্রমাণ করব, তাদেরকে নির্দোষ প্রমাণ করতে হলে তো আসল খুনিকে সামনে আসতে হবেই তো। এবার আমিও দেখি সবার সামনে মুখোশটা খুলে দিতে পারি কিনা, জনগণের সামনে আমি কারো পর্দা খুলে দিতে পারি কিনা, যে কিনা মুখোশ পরে আছে। দিদিভাই তো জনগণের ভালো করতে চেয়েছিল। আর তখন রুদ্র বলতে থাকে, ও এই হচ্ছে ভালো করার নমুনা, তাই তো? তখন ফুলকি বলে, একদম মুখ সামলে কথা বলবেন, বুঝতে পেরেছেন? মুখ সামলে কথা বলবেন, দিদিভাই নির্দোষ সেটা আমি প্রমাণ করব, কি তোমরা আমার সাথে আছো তো? আর তখন সব মেয়েরা বলতে থাকে, লাবণ্য সান্যাল জিন্দাবাদ। রুদ্র বলতে থাকে, হ্যাঁ জিন্দাবাদ করো না, দেখি কি করে প্রমাণ করো। তখন ফুলকি বলতে থাকে, আমি মিডিয়ার সামনে সবার সামনে চ্যালেঞ্জ করছি, আসল দোষীকে আমি খুঁজে বের করে দিদি আর জেঠুমনিকে জেল থেকে বের করে আনবো। তারপরে দেখা যাবে রোহিতকে ডাক্তারবাবু বলতে থাকে, আসলে অনেক বড় শক পেয়েছে তো বৌদি, তাই একটু অজ্ঞান হয়ে পড়েছে, ওনাকে আমি ওষুধ দিয়েছি, একটু ঘুমোলেই রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। তারপরে ফুলকি আসলে এরপর ডাক্তারবাবু বলতে থাকে, এই তো ফুলকি চলে এসেছে, সেখানে তো ফুলকি ছিল। আর তখন ফুলকি বলতে থাকে যে, হ্যাঁ দেখলাম তো, আমার না সহ্য হচ্ছে না স্যার, জামাইবাবু মিথ্যে কথা বলছে, আর কি করেই বা এই সব কিছু হলে, এত বড় ষড়যন্ত্র কি করে হলো। আর তখনই ডাক্তারবাবু চলে যায়। এরপর দেখা যাবে ফুলকি ধানুকে বলতে থাকে, আচ্ছা ধানু দিদি, এমনটা হওয়ার তো কথাই নয়, বলো তো শুরু থেকে সবটা বলো, কি করে এবার দিদিভাইয়ের অফিসে বন্দুক থাকতে পারে, আর কি করেই বা ডেড বডিটা জেঠুমনির রুমে থাকতে পারে, করে হলো এসব। আর তখনই দানু বলতে থাকে, আমিও তো বুঝতে পারছি না ফুলকি থেকে কি হয়ে গেল। তারপরই রোহিত বলতে থাকে যে, ফুলকি তোমার দিদি তো তখন সাথে ছিল, তোমার দিদিকে একবার জিজ্ঞেস করো না, আর ফোন করো না। তারপরে দেখা যাবে ঝিনুক চলে আসে। ঝিনুক তখন তমালকে বলতে থাকে, আচ্ছা তমাল বাবু, এত কিছু হয়ে গেল, আমাকে জানাবেন না? তারপরে তমাল বলতে থাকে, আসলে কি বলবো বলুন তো। আর তখন ঝিনুক বলতে থাকে, জানেন তো, আসলে ওই রুদ্র সান্যাল ওর হিসাবে না অনেক গরমেল ছিল, তাই তো লাবণ্য দেবী সজলকে ফোন করে আসতে বলেছিল, কিন্তু ওই
সজলদের রংটা এমন ছিল না, মনে হচ্ছে লাবণ্য সান্যালকে তখনই কোলঠাসা করে দিবে। তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে যায়, সবাই তখন অবাক হয়ে যায়। ঝিনুক তখন বলে, আসলে তখন না আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, সেটাই ছিল আমার সব থেকে বড় ভুল। তারপরে ফুলকি বলতে থাকে, কিন্তু ওই সজল হালদার ও তো বেরিয়ে এসেছিল, ও মরলো কি করে, ওকে কে মারলো, আর কিভাবে সবকিছুতে দিদিভাইয়ের ফিঙ্গারপ্রিন্টই বা কি করে আসছে। এরপর রোহিত বলতে থাকে, আচ্ছা বাহির থেকে যদি কেউ আসে তাহলে তো ছাদ থেকে আসবে, তাছাড়া আর কোথা দিয়ে আসবে। আর তখন ঝিনুক বলতে থাকে, না ফুলকি, তোদের বারান্দা দিয়েও আসা যায়, আমি তো একবার এসেছিলাম, মনে আছে, এসে যে রুদ্রকে গুলি করেছিলাম, তখন মনে পড়ে যায় ফুলকির। আর তখনই বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এই বলে সেখানে যায়। এরপর ওখানে গিয়ে বলতে থাকে যে জামাইবাবু যদি আসে তাহলে তো এখান দিয়ে আসবে, নিচে যদি কিছু পাওয়া যায় তাহলে চল। এই বলে সবাই মিলে নিচে চলে যায়। আর সেখানে গিয়ে রুদ্রর কোনো ক্লো পাওয়া যায় কিনা সেটাই খুঁজতে থাকে সবাই মিলে। এরপর কিছুই খুঁজে পায় না। এখন পায়েল বলতে থাকে, আচ্ছা আমরা কি খুঁজছি সেটা বলবে। এরপর রোহিত বলে, আচ্ছা নামার সময় যদি গোতাম বা কিছু পড়ে থাকে। শানু বলে, হ্যাঁ এটা নিয়ে আমরা লড়াই করতে পারবো, আমরা সাজাতে পারবো। তারপর দেখা যাবে ফুলকি বলতে থাকে, ওই রুদ্ররোধ সান্যাল যা, রুদ্ররোধ সান্যাল এটা কিছুতেই করতে পারে। এরপর রোহিত বলতে থাকে, হ্যাঁ রুদ্র যদি এসে থাকে তাহলে কিন্তু ও খুব সতর্ক, ওরকম কিছু করবে না। রুদ্র কি আসবে? আমার তো মনে হচ্ছে না রুদ্র এই রিস্কটা নিবে। এদিকে দেখা যাবে ফুলকি খুঁজতে থাকে। এরপর পেয়ারা গাছের নিচের তলায় ফুলকি পায়ের ছাপ পায়। এরপর ফুলকি বলতে থাকে, দেখো তোমরা দেখো, এখানে কেউ পায়ে ছাপ পাওয়া গেছে, আর জুতার ছাপ। আর তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ পাগুলো বেশ লম্বা মনে হচ্ছে। দেখা যাবে রোহিত বলতে থাকে, হ্যাঁ এই গাছ দিয়ে তো আমাদের আমাদের বারান্দায় যাওয়া যায়, তাই না ফুলকি? তুমি মনে আছে তুমিও একবার এই গাছ দিয়ে উঠতে গিয়েছিলে আর আমার কাছে ধরা পড়েছিলে। আর তখন সেই কথা মনে করতে থাকে। ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার ওখান দিয়ে যাওয়া যায়, আর এখান থেকেই মনে হচ্ছে কেউ গিয়েছিল আমাদের বারান্দায়, আর সেখানে গিয়েই ওই খুনটা করেছে। আচ্ছা তমালদা, তুমি এক্ষুনি দাদাভাইকে ফোন করো, দাদাভাইকে এক্ষুনি আসতে বলো। এরপরই অংশুকে তমাল ফোন করে সবটা বলে আর আসতে বলে। তারপরই দেখা যাবে অংশু চলে আসে। কি বলতে থাকে, দাদাভাই দেখো না এখানে কারো পায়ের ছাপ আছে। এরপরই অংশু পায়ের ছাপগুলো দেখতে থাকে। এরপর ফুলকি বলতে থাকে, আচ্ছা দাদাভাই তাহলে তো প্রমাণ হয়েই গেল, এবার কি তাহলে দিদি আর জেঠুমনি ছাড়া পাবে না, তাদেরকে ছাড়িয়ে আনা যাবে না? আর তখন বলতে থাকে, তাছাড়া জেঠুমনি তো তখন বাড়িতেও ছিল না। সে তখন বলতে থাকে, না ফুলকি ব্যাপারটা এত সহজ হবে না, একটা মার্ডার কেস, তো এখান দিয়ে ওঠানামা করলে পায়ের ছাপ পাওয়া গেলে সেই যে দোষী সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না। তাছাড়া যেখান থেকে ডেড বডিটা পাওয়া গিয়েছিল সেখানে শুধুমাত্র লাবণ্য সান্যালেরই হাতে ছাপ পাওয়া গিয়েছে, ব্যাপারটা এত সহজ হবে না। এখন ফুলকি বলতে থাকে, কিন্তু দাদাভাই যদি জামাইবাবুর পায়ের ছাপের সাথে এই পায়ের ছাপটা মিলে যায় তাহলে তো সবটা প্রমাণ করা যাবে, একটা তোলপাড় করা যাবে। আর তখন ধানু বলে, হ্যাঁ এটা নিয়ে অনেকটাই তোলপাড় করা যাবে। ফুলকি বলে, বেশ আমাদেরকে তাহলে এটাই মিলে দেখতে হবে। অংশু বলতে থাকে, ফুলকি আমাদের যা করার আনঅফিসিয়াল ভাবে করতে হবে, অফিসিয়ালি করা যাবে না। এখন রোহিত বলতে থাকে, ঠিক বলেছ, এখানে রুদ্রর অনেক লোকজন থাকতে পারে, ব্যাপারটা কিন্তু যে কোনো ভাবে লোটপাট হতে পারে। আর তখন অংশু বলতে থাকে, না এটা বেড়া দেওয়ার ব্যবস্থা করতে পারি, এখান থেকে কিছু প্রমাণ লোপাট করা যাবে না। ঠিক আছে। তারপরে দেখা যাবে রুদ্রর বাড়িতে কেউ নক করে। আর তখন রুদ্র রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, দাঁড়াও আসছি। রুদ্র দরজাটা খুলে ফুলকিদেরকে দেখে পুরো অবাক হয়ে যায়। তমাল দরজাটা লাগিয়ে দেয়। রুদ্র বলতে থাকে, কি তোমরা এখানে কেন এসেছো? ফুলকি বলছে, কি জামাইবাবু ভয় পেয়ে গেলেন নাকি? আসলে না আমরা একটা প্রমাণ পেয়েছি, তাই আপনার ঘরটা আমরা সার্চ করে দেখবো। এখনই রুদ্র বলতে থাকে, কেন? আমার ঘর সার্চ করার মতো কিছু নেই তো, ঘর কেন সার্চ করবে? আর তোমাদের মতো যারা জ্ঞানের বলি ছাড়ে না, ঘর থেকেই ডেড বডি বের হয় আর বন্দুকে বের হয়, আমার ঘর থেকে না কিচ্ছু বের হবে না। এই যে অংশুমান সেনগুপ্ত তাড়াহুড়োতে নিশ্চয়ই ওয়ারেন্ট আনতে ভুলে গিয়েছে, এসেছো। আর তখন ফুলকি বলতে থাকে, শুনুন জামাইবাবু, তো কথা না দরকার নেই, বুঝতে পেরেছেন? আপনি ভয় পাচ্ছেন তাই তো? জামাইবাবু আমরা না একটা পায়ের ছাপ পেয়েছি, এই ছাপের সাথে আমরা মিলিয়ে দেখবো আপনার পায়ের ছাপ মিলে কিনা। এই বলে ফুলকি পায়ে হাত দিয়ে বলতে থাকে, আচ্ছা দাদাভাই দেখো তো, এরকমই তো হবে, এত বড়ই তো। আর এরপর রোহিত বলতে থাকে, শোন ভাই আমরা এখানে ঝগড়া বিবাদ কিচ্ছু করতে আসি না, শুধুমাত্র তোর ঘরটা সার্চ করব, তারপর দেখবো। এরপর পুরো
ভয় পেয়ে যায়, বলতে থাকে শোন আমার ঘরে না কিছু পাওয়া যাবে না। তখন রোহিত বলতে থাকে পাওয়া যাবে কি না সেটা তো আমরা সার্চ করলেই বুঝতে পারবো না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তোদের ঘরে না কিচ্ছু রেখে যাব না, কিচ্ছু না। কি বলতে থাকে হ্যাঁ জামাইবাবু, যখন আমরা মিডিয়ার লোকজনের সামনে বললাম তাহলে মিডিয়ার লোকজনকে খবর দেই আপনার পায়ের ছাপের সাথে এই ছাপটা তো মিলে গিয়েছে। এখন রুদ্র ভয় পেয়ে যায়। বন্ধুরা এই পায়ের ছাপে যদি এবার কোর্টে নিয়ে রুদ্রকে তোলা হয় তাহলে তোমাদের কেমন লাগবে? ফুলকি যদি এটাই করে, রুদ্র যদি সাজা হয় তাহলে তোমাদের ঠিক দেখতে কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। তোমাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ।